আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার মেয়ের একটা ফেভারিট খাবার, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চলুন দেখে নিন ঝটপট করে যে কি আমার মেয়ের খাবার ফেভারিট। এই যে চিংড়ি মাছ, আমি এটা একটু ঘিয়ে ভেজে নেব। আর ওর জন্য আমি কিছু যদি আমার মেয়ের জন্য যদি কিছু স্পেশালি আমি করি, তো সেটা আমি পুরোটাই চেষ্টা করি ঘিয়েই বানানো। ওকে আমি তেলের খাবার সেরকম খাওয়াই না, কেন রোজ দিনই তেল মশলা তো খাই। এই যে দেখুন চিংড়ি মাছটা আমি লবণ হলুদ আর একটু একটু একদমই সামান্য আর কি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এই যে চিংড়ি মাছটা আমি ভেজে নেবো। ভাজতে একটু টাইম লাগবে, কারণ চিংড়ি মাছটা থেকে একটু জল বেরোয়, তো জলটা শুকনো অবধি আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তো এই যে দেখুন গ্যাসটা একটু কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে, নাহলে আবার পুড়ে যাবে। তো জলটা প্রায় আমার শুকিয়ে এসেছে। এই যে দেখুন মোটামুটি শুকিয়ে গেছে। আমার মেয়ের জন্য যেগুলো আমি করি, তো চেষ্টা করব আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করার। আপনাদের যদি ভালো লাগে সেগুলো আমাকে একটা ছোট্ট কমেন্টস করে জানাবেন। ভাল লাগে আপনাদের কমেন্টসটা যদি পড়ি তাহলে ভাল লাগে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, একটু ধরে নিয়েছিল চাটুর তলাটায়। ব্যাস, এবার আমি প্রেশার কুকারে একদম ছোট্ট একটা প্রেশার কুকার, আমার মেয়েরই প্রেশার কুকার এটা আমার মেয়ের জন্যই খাবার বানানো হয়। তো একটু ঘি দিয়ে দিলাম। এটা ঘিটা পুরো ঘরের তৈরি, আমার মায়ের হাতের। এই যে দেখুন ঘি দিয়ে দিলাম। এবার আমি একটু ফোড়ন দেবো, গোটা জিরে আর একটু হিংটা দিলে বাচ্চাদের পেটে কোনো প্রবলেম হয় না, তাই জন্য একটু আমি হিংটা দিয়ে দিলাম। ব্যাস, এটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি, একদম অল্প পেঁয়াজ কুচি, কারণ চালটাও আমার পরিমাণে একদমই অল্প। আমি এক মুঠিরও কম চাল নিয়েছি, বাসমতি চাল আছে। এখানে আমি একটু আলু দিয়ে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে যেখানে আমার গোবিন্দভোগ চাল নিয়েছি, একটা মুসুরির ডালের দানা আর অল্প একটু মুগ ডালের ওই একটু দানাই বলতে পারেন আর কি। এবার আমি দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে খুব বেশি ভাজা ভাজা করবো না। এখানে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম। আমি কোনো লঙ্কা ব্যবহার করছি না, এই যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। পরে একটা গোটা লঙ্কা দেবো, কোনো লঙ্কাতে কোনো কাঠ বা কিছু দেবো না, জাস্ট ফ্লেভারটা হবে, ঝাল বেরোবে না। এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো সবগুলো দিয়ে একটু ভালো করে। খুবই বেশি ভাজা ভাজা করবো না, অল্প একটু নাড়িয়ে। আর আমি যে চাটুটাতে আমি মাছটা ভেজেছিলাম, সেই চাটুটাতেই আমি জল দিয়েছি গরম করতে। যে আমি আরেকটু ঘি দিয়ে দেবো এখানে অল্প। তো সেইটাতে জলটা গরম করলে তলায় যে মশলাগুলো লেগে রয়েছে সেগুলো উঠে যাবে, আর এর মধ্যে দিয়ে দেবো, টেস্টটা একটু ভালো হবে। তো আপনাদের ঘরে যদি, এই যে আমি লঙ্কাটা দিয়ে দিলাম, আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে, সে যদি পছন্দ করে চিংড়ি মাছ, আমার মেয়ে যেমন খুব পছন্দ চিংড়ি মাছ, তো এরকমভাবে আপনারা দেখতে পারেন, রান্না করে যদি ভালো লাগে। আপনাদের নিজেদের জন্যও রান্না করতে পারেন এরকমভাবে, তাহলে একটু ঝাল মশলাটা বেশি বেশি দেবেন। এই যে, আর প্রেশার কুকারটা আমার মেয়ে যখন 6 মাস বয়স ছিল তখন নেওয়া হয়েছিল, একদম ছোট 1.5 লিটারের ছোট্ট প্রেশার কুকার। আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন ভিডিওতে। এবার ফুটছে, আমি এখনই ঢাকনাটা বন্ধ করব না। এখানে অল্প একটু আমি জিরে একটু একদম সামান্য দিয়ে দিলাম, আর এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, কারণ আমি এখানে কিছু দিইনি, তাই জন্য একটু গরম মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, জলটা একটু কমবে, খুব বেশি না, একটু হালকা কমবে, তারপরে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। এই যে দেখুন, আমার মেয়ে বলবে যে এটা খিচুড়ি না, বলবে যে বিরিয়ানি। যে আমি গ্যাসটা পুরো হাই ফ্লেমে রেখেছি, তো হাই ফ্লেমে একটা সিটি দিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে, সিটি আমি আর দেবো না, বন্ধ করে দেবো। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা বন্ধ করে আর একটু রেখে দেবো। তো এই যে লঙ্কাটা দেখুন গোটায় রয়ে গেছে, কিচ্ছু হয়নি। তো আমি মেয়েকে একটু থালাটা সাজিয়ে দিলাম, ও আবার এরকমভাবে থালাটা সাজিয়ে দিলেও খুব ভালোবাসে। একটু চিকেন রান্না হয়েছিল, সেটাও দিয়ে দিলাম, চিকেন আর আলু। সবাই ভালো থাকবেন।